গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিম্পা ডেলি ব্লগে তোমাদের আরও একবারও স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। ছোট্ট একটা ব্লগই বলতে পারো। তো দেখো, এখন সকালে 11টা বাজে, যেহেতু 12টা বাজেনি, তো ওই জন্য মর্নিংটাই জানিয়ে দিলাম। আর এইদিকে দেখো, আমি একটু রেডি হয়েছি, রেডি হয়ে যাচ্ছি বাজারে। আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি। আর বাইরে এত রোদ, কী করবো? তো দেখো, ছাতা নিয়ে নিয়েছি। দেখো কত গাড়ি ঘোড়া যাচ্ছে, দেখো। চলো এক সাইডে যাই, কারণ এতটাই রোদ, বাইরে ছাতা ছাড়া একদমই চলাই যাবে না। তো চলো, আমি আর আমার শাশুড়ি মা কী করতে যাচ্ছি বাজারে, তো তোমাদেরকে সেটাই শেয়ার করব। রোদে তেতে পুড়ে একদম ভর দুপুরবেলা। তো দুপুরবেলা না গেলে তো হবেই না, বিকেলে গেলে এই কাজটা হবে না। তো কিছু কাজ আছে, তো সেই জন্যই যাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকো আর সঙ্গে দেখো। দেখো, আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি বাজারে। দেখেছো, ছাতা মাথায় দিয়ে। একদম টাটা রোদ্দুর পুরো। বিকেলে গেলে তো হবে না, ওই জন্যই তো একটা দরকারেই যাচ্ছি। বিকেলে তো সেটা হবেই না, ওই জন্য এখনই এই রোদের মধ্যে পুড়েই যেতে হচ্ছে, কিছু করার নেই। পুরো রোদ খাকা করছে। এখন এত সাদা ফুল ফোটে, দেখো, লোকে তোলেও না ফুল। এই গাছটা কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। তো দেখো, বাজারে এসেছি, যে কাজে যাচ্ছি, দরকারে এসেছি, তো সেটার জন্য যাচ্ছি। তো চলো দেখো কোথায় যাচ্ছি। আমি এখন পঞ্চায়েতে যাব, পঞ্চায়েতে একটা কাগজ তুলবো। তো চলো দেখি কাগজটা তুলতে পারি কিনা আজকে। ওই জন্যই আরও এসেছি, কারণ পঞ্চায়েতে 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যাবে। তো এই রোদের মধ্যেই আসতে হলো। চলো দেখি আজকে কাজটা করতে পারি কিনা। আর এই দেখো, সামনেই আমাদের পঞ্চায়েতেই যে, তো এই যে কমলা রঙের যেটা, এই যে এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত। এই দেখো, বেতনা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত। এই যে এদিকে দেখো, ট্যাক্সের রসিদটা কেটে নিচ্ছি, তারপরে ওই কাগজটা নিতে পারবো, না হলে না। তো আমাদের 1 বছরের ট্যাক্সের রসিদটা কি কাটা হয়েছিল না, তো সেটাই কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, যে কাজের জন্য আসলাম কিছুই তো হলো না, পুরো ফালতুই আসলাম রোদ গরমে পেটে পুড়ে। আর ওই দেখো আমার শাশুড়ি, দেখতে পাচ্ছ একদম। যাই হোক, আর কি করা যাবে। আমাদের দাদাভাই বললো তাহলে বাড়ি চলে আসো, কাগজটা তাহলে লাগবে না। ওই জন্য আমরা বাড়ি চলে গেলাম। তাও ট্যাক্সটা তো কাটানো হয়ে গেল, এটাই হচ্ছে একটা কাজের কাজ হলো। চলো, হ্যাঁ নিয়েছি, এটা একটা কাজের কাজ হলো। তো যাই হোক, আসল কাজটা হলো না, তো ট্যাক্সটা কাটানো হয়ে গেল। তো চলো এবার বাড়ি চলে যাবো। চলো বন্ধুরা, ওই মিউজিয়ামটাই যাব, একটা ব্লাউজ কিনবো। তো চলো দেখি, এই যে এই দোকানটাই যাব। হ্যাঁ, আমার পাল্টা আর একটু আমার কাটার দরকার।
আঙুর তো ভালো আঙুর নাই, আমি কি দেবো? ওই আঙুর ভালো নাকি? এই যে ঝড়া আছে ভালো হচ্ছে কি, তাছাড়া ভালো নাকি? ওইগুলো ভালো না, ওগুলো ভালো না। এখান থেকে নিতে হবে না, তুমি আপেল নাও এখান থেকে। তো এই দেখো বাজারে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। ব্লাউজ মিউজিয়ামে গেলাম কিন্তু পছন্দ মতো ব্লাউজ পেলাম না, যেরকম খুঁজছিলাম সেরকম পাইনি, তবু একটা নিয়েছি। তো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কি নিয়েছি। আর আজকে একটা অনলাইন থেকে শাড়ি এসছে, তো সেটারই আর কি একটা ব্লাউজ কিনতেই এসেছিলাম, তো মনের মতো পাইনি। তো যাই হোক দুটো দোকান ঘুরলাম, তাও পেলাম না। তো ভাবলাম যে পরে আমি বাতকুলা থেকে গিয়ে নিয়ে আসবো, তো এখন একটা নিয়ে নিলাম। তো চলো বাড়িতে যাই, আবার তোমাদের সাথে কথা বলছি। আর এত গরম একদম আর ভালো লাগছে না। আর যেহেতু আমাদের বাড়ি থেকে বাজারটা একদমই কাছে, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর ছাওয়া, পুরো একদম গাছে ঢাকা, তো ওই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর ওই দিকে দেখো আমার শাশুড়ি মা কোথায় হেঁটে চলে গিয়েছে, আর আমি এখানে আস্তে আস্তে হাঁটছি, মানে আমি আর হাঁটতে পারছি না, দেখেছো কি বলবো। দেখো, তো চলো আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে আসার পরে একটুখানি বসে তো একটু ঠান্ডা জল খেলাম, একটু ফ্যানের তলায় বসে নিলাম, কারণ এত গরম লেগে গেছে কি বলবো। তো যাই হোক তারপর আবার তোমাদের সামনে চলে আসলাম কথা বলতে। তো এইদিকে দেখো আজকে সকালে এই যে এই শাড়িটা এসছে অনলাইন থেকে, এই দেখো অনলাইন থেকে এসছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে। তো সামনে যেহেতু আমার দেওরের বিয়ে আসছে সামনের সপ্তাহে, তো ওই জন্যই আর কি এটা অর্ডার দিয়েছি। আরও একটা অর্ডার দিয়েছি, সেটাও আসবে, কিন্তু আমি না ব্লাউজ খুব একটা ভালো পেলাম না, তো যার জন্য দেখো এই ব্লাউজটা নিয়ে এসেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো এই দেখো বুঝতে পারছো, এই যে এই দেখো হাতে এইরকম কুচি, এই দেখো আমি চেয়েছিলাম রানি কালারের একটা, কিন্তু সেরকম তো পাইনি, তো ওই জন্য এইটাই নিয়ে আসলাম, ঠিক আছে। আর বাতকুল্লায় যাব পরশু দিন, তো ভাবলাম যে ওখান থেকে আর একটা কি দুটো আমি নিয়ে আসবো। তো এই তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কিন্তু বলো, ব্লাউজটাও কেমন হয়েছে অবশ্যই বলো। আর অঞ্চলে যেটার জন্য গেলাম সেটা তো হলো না, তো ফিরে আসলাম। তো যাই হোক একদম দেখো রোদে গিয়ে মুখটা পুরো একদম আমার কালো লাগছে পুরো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর ভিডিওটা বেশি বড়ও করছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল বাটন করো, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। হ্যাঁ বন্ধুরা, সামনের সপ্তাহ থেকে চলে আসছে নতুন নতুন ভিডিও, তো অবশ্যই দেখতে কিন্তু কেউ ভুল